নমস্কার। এবার তাহলে আমরা দেখে নেব কিভাবে একজন ব্যক্তি চাইলেই নিজের বাড়িতে থেকে অনলাইনে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে টেলিমেডিসিন পরিষেবা গ্রহণ করতে পারে। তার জন্য তাদেরকে প্রথমেই নিজের স্মার্টফোনের গুগলে গিয়ে সার্চ করতে হবে edocSMC.in। edocSMC.in সার্চ করলেই প্রথম যে লিঙ্কটি গুগলে আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করলেই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। ওয়েবসাইট ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার এই ওয়েবসাইটে আসার পর যিনি এই পরিষেবা নিতে চাইছেন তাকে প্রথমেই আসতে হবে ওপরের রাইট সাইডে থাকা এই যে ফর প্রোভাইডার্স অপশনটি দেখা যাচ্ছে সেখানে। এই ফর প্রোভাইডার্স অপশনে ক্লিক করলেই লগ ইন ফর পেশেন্ট একটা অপশন বেরিয়ে আসবে। এই লগ ইন ফর পেশেন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে যেটা আমাদের লগ ইন পেজ আমাদের এই ওয়েবসাইটে সেটা ওপেন হয়ে যাবে। এবার যারা আমাদের এই ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্টার করেছেন তারা তো খুব সহজেই এখান থেকে লগ ইন করে নিতে পারবে। কিন্তু যারা এখনো পর্যন্ত নিজেদের নাম আমাদের এই ওয়েবসাইটে রেজিস্টার করেননি তাদের ক্ষেত্রে বলি, তাদেরকে চলে আসতে হবে প্রথমে এই নিচে থাকা এই যে রেজিস্টার অপশনটি দেখা যাচ্ছে এইখানে। এই রেজিস্টার অপশনটিতে এসে ক্লিক করে তাদেরকে প্রথমত নিজেদের নাম আমাদের এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। তো সেই রেজিস্টার কিভাবে করবেন? আমি রেজিস্টার অপশনে ক্লিক করলাম, তাহলেই কিন্তু যে রেজিস্টার ফর্মটা আমাদের সেটা চলে এলো। এই রেজিস্টার ফর্মে কি চাওয়া হচ্ছে? প্রথমেই চাওয়া হচ্ছে যিনি নিজের নাম রেজিস্টার করবেন তার নাম, তার নামটি এইখানে দিতে হবে। নেক্সট অপশন আছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা ইমেল আইডিটা এইখানে দিতে হবে। এর পরের অপশন যেটা আছে সেটা হচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ সেই পেশেন্ট বা সেই ব্যক্তির যেটা ফোন নাম্বার সেটা তাকে এইখানে দিতে হবে। এর পরের অপশন আমাদের কাছে আছে ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ তাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যাতে তার অ্যাকাউন্টটি আমাদের এই ওয়েবসাইটে সিকিউর থাকে। এরপরে নেক্সট অপশন আছে ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি নাম রেজিস্টার করছেন তার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তার জন্য তিনি এইখানে টাইপ করেও সেই ডেট অফ বার্থটা দিতে পারেন, অথবা ডান দিকে এই যে ক্যালেন্ডার অপশনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করেও কিন্তু তিনি তার ডেট অফ বার্থটি সেট করতে পারবেন। এরপরের যেটি অপশন আছে সেটা হচ্ছে জেন্ডার, অর্থাৎ তিনি যদি পুরুষ হন তাহলে এখানে মেল অপশনে ক্লিক করবেন, আর যদি মহিলা হন তাহলে ফিমেল অপশনে ক্লিক করবেন। এই ফর্মটি পুরো ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে যে সাবমিট অপশনটি দেখা যাচ্ছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলেই তাদের নাম আমাদের এই ওয়েবসাইটে রেজিস্টার হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে রেজিস্টার হয়ে যাওয়ার পর তারা কি করে আমাদের ওয়েবসাইটে লগ ইন করবে। তো তারা এই লগ ইন যখনই নিজেদের নাম রেজিস্টার করলেন তখনই তারা এই লগ ইন পেজে এসে নিজেদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে এখানে তাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদের সামনে বিষয়টি প্রস্তুত করছি। তো আমি ইমেল আইডি এবং যেটা পাসওয়ার্ড আছে আমার অ্যাকাউন্টে সেটা ইনপুট করছি। এরপর ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পর এই যে আই এম নট এ রোবট অপশনটি দেখা যাচ্ছে এইটা ক্যাপচারটি সিলেক্ট করতে হবে। করার পর এই যে তলায় যে সাবমিট অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলেই কিন্তু সেই ব্যক্তির অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইডিটি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এরপর ডাক্তারবাবুদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাদেরকে চলে আসতে হবে উপরের ডান দিকে থাকা এই যে ফাইন্ড ডক্টরস অপশনটি দেখা যাচ্ছে উপরের বাঁ দিকে এই অপশনটিতে ক্লিক করলেই যেসব ডাক্তারবাবুরা অনলাইনে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের দেখছেন তাদের একটি লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এখানে ডাক্তারবাবুদের নাম এবং তাদের কোন ডিপার্টমেন্ট থেকে তারা বিলং করছেন সেইটি দেখে নিয়ে পেশেন্ট চাইলে যে কোনো ডাক্তারবাবুর কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য
যে ডাক্তারবাবুকে তারা দেখাতে চান সেই ডাক্তারবাবু প্রোফাইলের নিচে যে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনটি দেখা যাচ্ছে, এই বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনগুলিতে ক্লিক করুন। আমি ডক্টর দীনবন্ধু মন্ডলের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে বিষয়টি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। যখনই বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করবেন, যে অ্যাপয়েন্টমেন্ট ফর্মটি আছে আমাদের ওয়েবসাইটে সেটি ওপেন হয়ে যাবে। এই অ্যাপয়েন্টমেন্ট ফর্মে কি চাওয়া হচ্ছে? প্রথমেই চাওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফর, অর্থাৎ যিনি অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন তিনি কার জন্য নিতে চাইছেন, তিনি কি নিজের জন্য নিতে চাইছেন না তার ফ্যামিলি মেম্বার্সের জন্য। যদি নিজের জন্য নিতে চান তাহলে ফর মি অপশনে ক্লিক করবেন, আর যদি তার কোনো ফ্যামিলি মেম্বার্সের জন্য নিতে চান বা কোনো বন্ধু বান্ধবের জন্য তাহলে এই আদার্স অপশনটিতে ক্লিক করবেন। এর পরের অপশন আছে ইলনেস ইনফরমেশন, অর্থাৎ যিনি এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন তার যেটা শারীরিক অসুস্থতা সেটা তাকে এইখানে লিখে দিতে হবে। এর পরের অপশন আছে পেশেন্ট নেম, অর্থাৎ পেশেন্টের যেটি নাম, যিনি অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন তার যেটি নাম সেটা এখানে তাকে দিতে হবে। নেক্সট অপশন আছে পেশেন্ট এজ, অর্থাৎ পেশেন্টের যেটি বয়স সেটা এখানে দিতে হবে। এর পরের অপশন আছে জেন্ডার, অর্থাৎ যদি পুরুষ হন তাহলে মেল অপশনে ক্লিক করবেন, আর যদি মহিলা হন তাহলে ফিমেল অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন আছে ফোন নাম্বার, অর্থাৎ যিনি অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন তার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এর পরের যেটি অপশন আছে সেটি হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ পেশেন্টের যেটা ঠিকানা সেই ঠিকানাটি এখানে দিতে হবে। এর পরের অপশন আছে দেখুন এলএমপি। এলএমপিটা হচ্ছে সাধারণত গর্ভবতী মহিলাদের জন্য। এলএমপি শব্দের অর্থ হচ্ছে পিরিয়ডস, মহিলাদের যেটি পিরিয়ডস হয় সেটা। তো যদি কোনো গর্ভবতী মহিলা কোনো গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, সেক্ষেত্রে তিনি তার পিরিয়ডসটা কতদিন অন্তর হয়েছে সেই ডেটটা, পার্টিকুলার সেই ডেটটা তিনি এলএমপির জায়গায় ফিল আপ করবেন। আর তেমন যদি না হয় তাহলে সিম্পলি এই জায়গাটা সবাই নো লিখে দেবে। এর পরের অপশন যেটা আছে সেটা হচ্ছে হাইট, অর্থাৎ পেশেন্টের যেটা হাইট সেটা এখানে তাকে দিতে হবে। নেক্সট অপশন আছে ওয়েট, অর্থাৎ পেশেন্টের যেটি ওয়েট আছে সেটা এখানে দিতে হবে। পরের অপশন হচ্ছে ব্লাড প্রেশার, অর্থাৎ পেশেন্ট যদি নিজের ব্লাড প্রেশার জানেন তাহলে সেটা তিনি এইখানে দিয়ে দেবেন। আমি এখন এটা নর্মাল করে দিচ্ছি। নেক্সট অপশন আছে পালস রেট, অর্থাৎ পেশেন্টের যেটা পালস রেট আছে সেটা পেশেন্টকে এখানে এটা দিতে হবে। আমি এটাও নর্মাল করে দিলাম। নেক্সট অপশন আছে ডায়াবেটিস, অর্থাৎ পেশেন্টের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে, ইয়েস লিখতে হবে, আর যদি না থাকে তাহলে নো লিখে দিতে হবে। এরপরের অপশন যেটা আছে সেটা হচ্ছে এনি সাইড এফেক্ট অফ ড্রাগ, অর্থাৎ পেশেন্টের যদি কোনো রকম কোনো ওষুধে বা মেডিসিনে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থাকে তাহলে সেটা তাকে এখানে লিখে জানাতে হবে। সেই বেসিসেই ডাক্তারবাবুরা তাকে ওষুধ প্রেসক্রাইব করবে। আর যদি তেমন কিছু না থাকে তাহলে এখানে নো লিখে দিতে হবে। এরপরের যেটা অপশন আছে এনি নোট ফর ডক্টর, অর্থাৎ পেশেন্ট যদি ডাক্তারবাবুকে কিছু জানাতে চান সেটা তিনি এখানে লিখবেন। কিরকম না, তিনি যদি আগে কোথাও ডাক্তার দেখিয়ে থাকেন বা আগে যদি কোথাও কোনো ট্রিটমেন্ট করিয়ে থাকেন বা যে রোগটির জন্য তিনি এখানে ওষুধ নিচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেটা ব্যতীত যদি তারা আরো অন্য কোনো যদি রোগ থাকে সেই ডিটেলসটা তিনি এইখানে কিন্তু লিখে দেবেন। আর যদি তেমন কিছু না থাকে তাহলে নো লিখে দিতে হবে। এর পরের যেটা অপশন আছে সেটা হচ্ছে আপলোড পেশেন্ট ইমেজ অ্যান্ড রিপোর্ট, অর্থাৎ পেশেন্ট এখানে তার ছবি এবং তিনি যদি আগে কোথাও ডাক্তার দেখিয়ে থাকেন সেই রিপোর্টস গুলো কিন্তু তিনি এখানে আপলোড করে দেবেন। কিন্তু অবশ্যই সেগুলোকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। আর তেমন যদি কিছু না থাকে তাহলে এই আপলোডের জায়গাটা ফাঁকা রাখা যেতে পারে। কিন্তু ওপরের যে যে অপশন গুলি আছে বা যে ফর্ম গুলি আছে এগুলো সবই কিন্তু সম্পূর্ণ ফিল আপ করতে হবে, না হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি সিলেক্ট হবে বা অ্যাপয়েন্টমেন্টটি সম্পূর্ণ হবে। এর পরের যেটা অপশন আছে যে নিচের ডান দিকে যে নেক্সট অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলেই কিন্তু পেশেন্ট আমাদের পরবর্তী পেজের মধ্যে চলে আসবে।
পরবর্তী পেজে আমাদের হচ্ছে ডক্টরদের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর ডেট এবং টাইম সিলেক্ট করবার পেজ। এখানে পেশেন্টরা নিজের ইচ্ছা মতো যে কোনো ডেটে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে পারে। তো আমি এখান থেকে 17 তারিখ অর্থাৎ আজকেরই একটি অ্যাপয়েন্টমেন্ট বা 20 তারিখের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করছি। তো 20 তারিখ এখানে ডেট দেওয়া মাত্রই ওই দিন কোন কোন সময় ডাক্তারবাবু পেশেন্ট দেখবেন, দেখুন তার যে টাইম স্লট গুলো আছে সেগুলো অলরেডি নিচে চলে এসেছে। এর মধ্যে থেকে পেশেন্ট যে কোনো একটি টাইম স্লট নিজের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন। চুজ করে নেওয়ার পর নিচের ডান দিকে থাকা যে নেক্সট অপশনটি আছে সেখানে ক্লিক করলে আমাদের যেটা ফাইনাল পেজ সেখানে পেশেন্ট চলে আসবেন। এটা হচ্ছে আমাদের পেমেন্ট পেজ, যেখানে পেমেন্ট অপশন আছে। কিন্তু যেহেতু আমরা এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে এখন দান করছি, আমরা পেশেন্টের তরফ থেকে কোনো রকম টাকা পয়সা চার্জ করছি না, সুতরাং এখানে পেশেন্টকে কোনো রকম টাকা পে করতে হবে না। এই পেজটি আমরা রেখেছি ভবিষ্যতের জন্য, যদি আমরা কোনোদিন টাকা পয়সা চার্জ করি সেক্ষেত্রে তখন এই পেজটা ইউজ হবে, কিন্তু বর্তমানে এর কোনো ব্যবহার নেই। সুতরাং এই যে প্রসেস টু পে আছে এই অপশনটিতে ক্লিক করলে সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এখানে বুক হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাপয়েন্টমেন্টটি এখানে বুক হয়ে গেছে এবং যেটা স্ট্যাটাসটা আছে সেটা পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ ডাক্তারবাবুর এন্ড থেকে এই অ্যাপয়েন্টমেন্টটিকে এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি। এবং এখানে যে ক্লিক নাও অপশনটি দেখা যাচ্ছে আমি সেখানে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি যে আমি আমার পুরোনো পেজেই ব্যাক করে চলে এলাম, অর্থাৎ ডাক্তারবাবু যতক্ষণ না অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ এই যে লিঙ্কটি আছে যার মাধ্যমে পেশেন্ট ডাক্তারবাবুর সাথে কমিউনিকেট করবেন অনলাইনে সেটাও কিন্তু অ্যাক্টিভেট হবে না। এবার আমরা দেখে নেব যে পেশেন্ট কিভাবে ডাক্তারবাবুকে কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ডাক্তারবাবুরা কিভাবে পেশেন্টের সাথে কমিউনিকেট করেন। তার জন্য আমি চলে যাচ্ছি ডক্টর দীনবন্ধু মন্ডলের যেটি অ্যাকাউন্ট আছে সেখানে। এটা হচ্ছে ডক্টর দীনবন্ধু মন্ডলের অ্যাকাউন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। ডাক্তারবাবু নিজের অ্যাকাউন্ট ওপেন করবার সঙ্গে সঙ্গেই কিন্তু তার যেটি ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টের একটি নোটিফিকেশন এখানে তিনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একটি অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং আছে, সেই নোটিফিকেশন কিন্তু ডাক্তারবাবুর ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। এবার এই অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস দেখার জন্য উপরে বাঁ দিকে থাকা যে অ্যাপয়েন্টমেন্ট অপশনটি দেখা যাচ্ছে এখানে ডাক্তারবাবুকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পরেই কিন্তু তার কাছে এই যে অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটি আছে সেই অ্যাপয়েন্টমেন্ট অপশনটি প্রায় ওপেন হয়ে যাবে। এবার এখানে একটি অপশন দেখা যাচ্ছে ভিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশন। এই সেকশনে ভিউতে ক্লিক করলেই যে অ্যাপয়েন্টমেন্টটি পেন্ডিং আছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু ডাক্তারবাবুরা এখান থেকে চেক করতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি যে অ্যাপয়েন্টমেন্টটা করেছিলাম তার সম্পূর্ণ ডিটেলস ডাক্তারবাবুর প্রোফাইলে কিন্তু চলে এসেছে। এখান থেকে চেক করবার পর ডাক্তারবাবু যখনই এই একসেপ্ট অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যেটা এতক্ষণ পেন্ডিং ছিল সেটা কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং যে লিঙ্কের মাধ্যমে ডাক্তারবাবুরা পেশেন্টের সাথে কমিউনিকেট করবেন, যে গুগল মিটের লিঙ্ক, এইবার আমি সেখানে ক্লিক করছি। ডাক্তারবাবুর প্রোফাইল থেকে দেখুন আমি কিন্তু সরাসরি একটি গুগল মিটে প্রবেশ করে যাব। তো আমি চলে এসেছি এই আমাদের যেটা গুগল মিট সেই গুগল মিটে, যার মাধ্যমে ডাক্তারবাবুরা পেশেন্টের সাথে কমিউনিকেট করবে। ঠিক সেম কিন্তু পেশেন্টের জন্য প্রযোজ্য, সেম জিনিস। পেশেন্ট যখনই তার প্রোফাইলে ডাক্তারবাবু যখনই অ্যাপ্রুভ করে দেবেন তখনই কিন্তু তার অ্যাক্টিভেট লিঙ্কটাও কিন্তু চালু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু আমি যখনই পেজটাকে রিফ্রেশ করব দেখুন আমার এই যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং এই যে ক্লিক নাও অপশনটা ছিল, যেটা যে লিঙ্ক গুগল মিটের যে লিঙ্কটা ছিল আমি সেখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সরাসরি আমি গুগল মিটে প্রবেশ করছি, যার মাধ্যমে ডাক্তারবাবুরা কিন্তু গুগল মিটে পেশেন্টদের সাথে কমিউনিকেট করেন, সেই লিঙ্কটা ওপেন হয়ে গেল। তো এইভাবেই ডাক্তারবাবুরা বর্তমানে অনলাইনে গুগল মিটের মাধ্যমে পেশেন্টদের সাথে কমিউনিকেট করে থাকছেন এবং তাদেরকে একটি পরিষেবা কিন্তু প্রোভাইড করছে। এবার পেশেন্ট তো দেখা হয়ে গেল, ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন কিভাবে প্রোভাইড করবেন তার জন্য কিন্তু আমরা এই অ্যাপয়েন্টমেন্টেরই এন্ডে অ্যাড প্রেসক্রিপশনের একটা অপশন দিয়ে রেখেছি।
যে ডাক্তারবাবু যাতে পেশেন্টের সাথে কমিউনিকেট করে তার শারীরিক অসুস্থতা সম্বন্ধে পুরো ডিটেলস নেওয়ার পর যখনই ব্যাক করে নিজের প্রোফাইলে ফেরত আসবেন, তখনই তিনি এই অ্যাড প্রেসক্রিপশনে ক্লিক করে তাকে কিন্তু প্রেসক্রিপশন প্রোভাইড করতে পারবে। তো এই অ্যাড প্রেসক্রিপশনে আমি ক্লিক করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে কি আছে। যখনই ডাক্তারবাবুরা এখানে ক্লিক করবেন তাদের কাছে একটা প্রেসক্রিপশন লিখবার ফরম্যাট চলে আসবে। কি আছে সেই ফরম্যাটে? প্রথমে মেডিসিন নেম, অর্থাৎ ডাক্তারবাবুরা যে মেডিসিনটি পেশেন্টের জন্য ইয়ে করছেন, রেকমেন্ড করছেন, সেই ওষুধের নামটি তারা এখানে লিখবেন। এরপরের অপশন আছে ডেজ, অর্থাৎ কত দিনের জন্য তিনি এই ওষুধটা তাদেরকে ইয়ে প্রোভাইড করছেন, ঠিক আছে, বা কতদিনের জন্য তাদেরকে রেকমেন্ড করছেন, সেই ডেটটা কিন্তু তিনি এইখানে লিখে দেবেন। এরপরের যেটা অপশন আছে সেটা হচ্ছে রিমার্কস, অর্থাৎ যে ওষুধটি ডাক্তারবাবু পেশেন্টকে লিখে দিচ্ছেন, প্রেসক্রাইব করছেন, সেই ওষুধটি কখন খেতে হবে, সকালে না বিকেলে না দুপুরে না রাতে না খাওয়ার আগে না পরে, এই সম্পূর্ণ যে ডিটেলস গুলো আছে এই ডিটেলস গুলো কিন্তু ডাক্তারবাবুরা এই রিমার্কস এর ঘরে কিন্তু লিখে দিতে পারবে। এবং এই যে ওষুধ লেখার জায়গাটা, এটা নিজের ইচ্ছা মতো ডাক্তারবাবুরা কিন্তু বাড়াতে কমাতেও পারবেন। তার জন্য ওপরে যে অ্যাড মোর অপশনটি দেখা যাচ্ছে, এখানে ডাক্তারবাবুরা যতবার ক্লিক করবেন ততবার কিন্তু এইখানে একটা মেডিসিন লিখবার জায়গা কিন্তু তাদের সামনে চলে আসবে। ওকে, এটা তো প্রেসক্রিপশন লিখবার একটা জায়গা আমরা বলে দিলাম, শুধু মেডিসিন লিখবার জায়গা। এছাড়াও আমরা ডাক্তারবাবুদেরকে যাতে প্রেসক্রিপশনটা প্রপারলি ওনারা প্রোভাইড করতে পারেন সেই জন্য আমরা আরো কিছু অপশন দিয়ে রেখেছি। যেমন চিফ কমপ্লেন, অর্থাৎ পেশেন্টের কি শারীরিক কি ধরনের অসুস্থতা হয়েছে সেটা ডাক্তারবাবুরা লিখতে পারেন। তারপর আর কি কি অপশন দেওয়া আছে? রিলেভেন্ট পয়েন্টস ফ্রম হিস্ট্রি, এক্সামিনেশন অবলিক ল্যাব ফাইন্ডিংস, অর্থাৎ যদি কোনো রকম ল্যাব টেস্টের জন্য যদি ডাক্তারবাবুরা প্রেফার করেন সেটাও তারা এখানে লিখতে পারবেন। সাজেস্টেড ইনভেস্টিগেশনস, ডায়াগনোসিস অর প্রভিশনাল ডায়াগনোসিস এবং স্পেশাল ইনস্ট্রাকশন, এই সব অপশন গুলো আমরা আমাদের প্রেসক্রিপশন ফরম্যাটে প্রোভাইড করছি যাতে ডাক্তারবাবুরা একটি প্রপার প্রেসক্রিপশন পেশেন্টদের কাছে পৌঁছে দিতে পারে। এবং এই ফরম্যাটটি আমাদের কিন্তু সম্পূর্ণ আমাদের সরকারের অনুমোদন প্রাপ্ত, অর্থাৎ সরকারের যেটা সরকার গাইডলাইন অনুযায়ী যে ধরনের প্রেসক্রিপশন ফরম্যাট টেলিমেডিসিনে হওয়া উচিত সেই ফরম্যাটকে মাথায় রেখে কিন্তু আমরা এটা তৈরি করেছি। এরপর এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস লেখা হয়ে গেলে ডাক্তারবাবুরা কিন্তু এই প্রেসক্রিপশন এখান থেকে কিন্তু প্রোভাইড করে দিতে পারবেন। যখনই তাদের এই জায়গাটা লেখা হয়ে যাবে, এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে অটো জেনারেট হয়ে প্রেসক্রিপশন পেশেন্টের কাছে চলে যাবে। তো তার জন্য এই প্রেসক্রিপশন পুরোটা লেখা হয়ে গেলে এই যে নিচে যে সেভ অ্যান্ড জেনারেট পিডিএফ অপশনটি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই প্রেসক্রিপশনটা অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটের অ্যালগোরিদম অনুযায়ী তৈরি হয়ে গিয়ে পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে এবং পেশেন্টের কাছে চলে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা এতক্ষণ অ্যাড প্রেসক্রিপশন দেখাচ্ছিল ডাক্তারবাবুর কাছে, এখন সেটা শো প্রেসক্রিপশন দেখাচ্ছে। আমি ডাক্তারবাবু যখন এই শো প্রেসক্রিপশনে ক্লিক করবেন তো তিনি যে প্রেসক্রিপশনটা প্রোভাইড করেছেন সেটা কিন্তু তার প্রোফাইল থেকে তিনি চেক করতে পারবেন। এটা এই সুবিধাটা থাকার জন্য ডাক্তারবাবুরা যে কোনো সময় কিন্তু কোনো মানে ফলো আপ যেসব পেশেন্ট গুলো হয় তাদের পুরনো যে প্রেসক্রিপশন সেটা কিন্তু তিনি এখান থেকে পেয়ে যাবেন এবং তাদের কন্ডিশন আগে কি ছিল এখন এবং কতটা সেটা ডেভেলপ করেছে সেটা কিন্তু তিনি পরবর্তীকালেও কিন্তু চেক করতে পারবেন। এবার এই প্রেসক্রিপশনটা কিন্তু ডাক্তারবাবুর এন্ড থেকে যখনই সেন্ড করা হয়েছে তখনই কিন্তু যে পেশেন্টের অ্যাকাউন্টেও কিন্তু চলে যাবে। তো আমি দেখাচ্ছি, দেখুন এখানে প্রেসক্রিপশন অপশনে এখন ক্লিক করলাম কিন্তু এখানটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু যখনই আমি পেজটাকে একটু রিফ্রেশ করে নেবো এবং এই পেজে আবার ফেরত এসে প্রেসক্রিপশন অপশনে যাব, দেখুন আমার ডাক্তার দীনবন্ধু মন্ডলের তরফ থেকে আমি যে প্রেসক্রিপশনটা রেডি করে সেন্ড করেছিলাম সেটা কিন্তু এইখানে চলে এসছে পিডিএফ এর আকারে। সুতরাং পেশেন্ট নিজের অ্যাকাউন্টে সবসময় এই প্রেসক্রিপশনটা পেয়ে যাবেন, যে কোনো সময় তিনি কিন্তু নিজের অ্যাকাউন্ট থেকে এটা ডাউনলোড করে নিয়ে নিজের বাড়ির কাছাকাছি যে কোনো ওষুধের দোকান থেকে তিনি কিন্তু ওষুধ এবার কিনে নিয়ে নিজের ট্রিটমেন্টটা তিনি চালু রাখতে পারবেন। তো এটাই ছিল আমাদের পরিষেবা, যার মাধ্যমে আমরা বিগত 2 বছর ধরে
পেশেন্টদেরকে বাড়িতে বসে টেলিমেডিসিনের পরিষেবাটা পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।